তো রায়হান রাফি স্যারকে এক্সপোজ করলো দেবদা। তো রায়হান রাফি স্যার নিজের ইন্টারভিউতে একটা কথা বলেছেন যে আমাদের বাংলার দুজন সুপারস্টার তুফানের সাকসেসে তাকে অ্যাপ্রোচ করেছে একটা সিনেমার জন্য, কমার্শিয়াল সিনেমা। সেখানে দেবদা আজকে একটা স্টোরিতে একটা কথা লিখেছেন, ইটস নট ট্রু। তবে দেবদা তুফানের জন্য কংগ্রেস জানিয়েছে রায়হান রাফি স্যারকে। তাহলে এটা কি চলছে? অ্যাকচুয়ালি আমি বলছি বিষয়টা কি। ওটা অ্যাকচুয়ালি রায়হান রাফি স্যার ছিল না, ওটা রায়হান রাফি স্যারের একটা রোবট ছিল বা ডুপ্লিকেট ছিল। রায়হান রাফি স্যার না অনেক বড় মাপের একজন মানুষ, বিশাল বড় একজন ফিল্ম মেকার। তাকে নিয়ে না অনেকে খারাপ খারাপ মন্তব্য করছে, আমি এটা বরদাস্ত করতে পারছি। এখনকার এআই যুগে এইসব সব কিছু হয় এখন। আজকালকার সবার ডুপ্লিকেট রোবট হয়ে যাচ্ছে এখন। অ্যাকচুয়ালি ওটা আপনারা ভুল বলছেন, যারা যারা এটা নিয়ে কথা বলছে তো অ্যাকচুয়ালি ভুল, ওটা রোবট ছিল অ্যাকচুয়ালি। বা আপনারা দেখেছেন না তুফানে শাকিব স্যারের ডুপ্লিকেট, তো এখানে তুফানের যেগুলো ডুপ্লিকেট রায়হান রাফি বানাতে পারে শাকিব খানের, তাহলে এখানে কেন রায়হান রাফি ডুপ্লিকেট হতে পারে না একটা ইন্টারভিউতে? মানে আজকাল সব কিছু হতে পারে। এবার তুফান তো এমন একটা সিনেমা রায়হান রাফি বানিয়েছে, সেটা কিন্তু 1,000 কোটি টাকা আরামসে কামিয়ে নেবে, কোনো মানে 1 সেকেন্ডে কামিয়ে নেবে। সিনেমাটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে। এখানে আমাদের বাংলার ইন্টারন্যাশনাল সুপারস্টার এখানে শাকিব খান রয়েছে, যার জন্য সিনেমাটা তো একটা আলাদা লেভেলের একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা। আমি বলবো যে কেজিএফ, অ্যানিমেল, এইসব সিনেমাকে শেখা উচিত যে সিনেমা কাকে বলে। আমার অসাধারণ লেগেছে তুফান। হ্যাঁ রাফি স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যে ফেসবুকে স্টোরিতে বা একটা জায়গায় পোস্ট করুন যে এটা আমি নয়, এটা আমার একটা রোবট বা এআই, তো সে বলে দিয়েছে, এটা আমি বলিনি, আমি এসব ঢপকম মারি না। আজকালকার ঢপবাজ তো এখন অনেক জায়গায় রয়েছে, তো তবে আপনার এখন রোবটও ঢপ মারছে, আর আমিও তো ঢপ মারি, সবাই ঢপ মারে, এতে কোনো প্রবলেম নেই। শুধু রায়হান রাফি স্যারকে একটা কথাই বলতে চাই, তুফানের জন্য কংগ্রেস। তুফান একদম ছাপ্পার ফার কামাই করুক, সব জায়গায় সিনেমাটা সুপার ডুপার হিট হোক এবং তুফান 2 আসুক। আর অবশ্যই এটা নিয়ে আপনি থানায় একটা কমপ্লেন করুন যে এইসব হচ্ছে, আমার নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার এআই বেরিয়ে গিয়েছে। তো প্লিজ এটা করুন, নাহলে কিন্তু একটা আপনার এআই আরও অনেক বড় বড় কথা বলে দিতে পারে। তো এবার জিদ্দাও কিছুটা বলবে, এবার বলবেই তো, তারা তো জানে না যে এটা অ্যাকচুয়ালি আপনার এআই। তো প্লিজ এটা নিয়ে একটা অ্যাকশান নিন, অবশ্যই নেওয়া উচিত। তো এইটুকুই বলার।